যারা পাড়া প্রতিবেশীকে গালি দেয়, যারা পাড়া প্রতিবেশীকে নোংরা আচরণ করে, তারা মুমিন নয় বলে আজ থেকে 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন। অতএব আমি আমার প্রিয় দিনী ভাই ও সম্মানিত মা বোনদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, যদি মুমিনের খাতাতে নামকে টিকিয়ে রাখতে চান, যদি পরকালে জান্নাত আশা করেন, যদি মুমিনের খাতাতে নামকে টিকিয়ে রাখতে চান, তাহলে যে কোনো মূল্যে আপনাকে পাড়া প্রতিবেশী, ভাই বোন, আত্মীয় স্বজন, ফকির মিসকিন, দুস্থ গরিব সবার সাথে যে কোনো মূল্যে ভালো আচরণ করা লাগবে। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যদি মুমিন হয়ে টিকে থাকতে চান পৃথিবীতে, তাহলে আপনাকে যে কোনো মূল্যে পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা লাগবে, যে কোনো মূল্যে করতেই হবে পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ, নইলে আপনার মুমিনের খাতাতে নাম থাকবে না বলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত ভাই, একটু আপনারা আমার দিকে লক্ষ্য করুন। সদাচরণের ফজিলত যত বেশি, অন্যান্য ইবাদতের ফজিলত তত বেশি নয়। আব্দুল করিম সাহেব, কথা কেমন হয়ে গেল? জি, কথা কেমন কেমন আমাকেও লাগছে, একটু বুঝাই। তাহলে আপনারা আমার দিকে তাকান। সালাত পৃথিবীর আশ্চর্য ধরনের ইবাদত, একটু আমার দিকে লক্ষ্য করেন। নামাজ পৃথিবীর আশ্চর্য ধরনের ইবাদত। নামাজ এত আশ্চর্য ইবাদত যে কোনো মানুষের সুবিধা অসুবিধা বোঝে না। নামাজ এত আশ্চর্য ইবাদত যে কোনো মানুষের সুবিধা অসুবিধা বোঝে না। এত দামি ইবাদত, এত পাওয়ারফুল শক্তিশালী ইবাদত। এই দামি ইবাদতকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে মিজানে অর্থাৎ দাঁড়ি পাল্লায় রাখবেন, সালাতে নেকিকে আল্লাহ এক পাল্লায়, ভালো আচরণ নেকি যত ভারী হবে, সালাতের নেকি তত ভারী হবে না। ভালো আচরণ নেকি যত ভারী হবে, হজের নেকি তত ভারী হবে না। আব্দুল করিম ভাই একটু কথা হিসাব করে বলিয়েন। আমরা বক্তাদের মুখে শুনেছি, যে ব্যক্তি হজ করলো তার হজ যদি আল্লাহ কবুল করে নেন, তাহলে সে লোকটা হয়ে গেল ওই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছিল। ওই লোকটার কোনো পাপই থাকে না, ওই লোকটার কোনো পাপই নেই, শুধু নেকি আর নেকি, এরপরও নেকি ভারী হবে না। মানে হিসাব করে বলিয়েন। জি, হিসাব করে বলছে, একটু মাথাতে কথা রাখিয়েন। আপনার পথে একটু বোঝার প্রয়োজন মনে করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু দারদা আমির জুহানী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, কিয়ামতের মাঠে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি ওজন করবেন, কিয়ামতের মাঠে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি ওজন করবেন, তখন সবথেকে যে নেকিটা ভারী হবে সেটা হলো উত্তম আচরণের নেকি। কিয়ামতের মাঠে সবথেকে যে নেকিটা ভারী বলে বিবেচিত করা হবে, সে নেকিটা হলো উত্তম আচরণের নেকি। উত্তম আচরণের নেকি যত ভারী কিয়ামতের মাঠে হবে, অন্য কোন ইবাদত, কোন নেকি তত ভারী হবে না। হোক না কেন হজ, হোক না কেন যাকাত, হোক না কেন সিয়াম। বলছিলাম, হজ যদি আল্লাহ কবুল করে নাই, তাহলে ওই লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল। তার মানে তার শরীরে কোনো পাপ নেই, থাকবে না। এত দামি ইবাদত, তারপরেও কিয়ামতের মাঠে যখন আল্লাহ তাআলা হজের নেকিকে এক পাল্লায় চাপাবেন, আর এক পাল্লায় ভালো আচরণ নেকিকে আর এক রকম চাপাবেন, তখন যে নেকিটা ভারী নিচের দিকে নেকে যাবে, সে নেকিটার নাম হলো উত্তম আচরণের নেকি। আমি আপনাদেরকে বুঝাতে পারলাম না উত্তম আচরণ নেকি কত ভারী। একটু আপনারা শুনেছেন, সিয়াম পৃথিবীর আশ্চর্য ধরনের ইবাদত, দান পৃথিবীর পাওয়ারফুল শক্তিশালী ইবাদত। সিয়াম আশ্চর্য ধরনের ইবাদত। পৃথিবীতে যত ইবাদত আছে সব ইবাদত নাকি ফেরেশতা মণ্ডলীরা লিখেন। পৃথিবীতে যত নাকি ইবাদত আছে সব ইবাদত নাকি ফেরেশতা মণ্ডলীরা লিখেন। কিন্তু সিয়ামে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে দিবেন, রোজা নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে লিপিবদ্ধ করবেন। কত যে দিবেন আল্লাহ আমাকে আপনাকে বলতে পারি না, কত যে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের নেকি রোজার নেকি বলতে পারি না। এত দামি ইবাদত, এত পাওয়ারফুল ইবাদত, তারপরেও যখন সিয়ামের নেকিকে আল্লাহ এক পাল্লায় দিবেন, আর এক পাল্লায় উত্তম আচরণ, ভালো আচরণ, পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ নেকিকে যখন আল্লাহ আর এক পাল্লায় দিবেন, তখন যেই পাল্লাটা ভারী হবে তার নাম হলো উত্তম আচরণের পাল্লা। কথা মনে এখন বুঝতে পারেননি? তার মানে সব থেকে ভারী ইবাদতের নাম কি বলেন দেখি? ভালো আচরণ। প্রতিবেশীর সাথে ভালোভাবে কথাবার্তা বলা, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা, পিতা মাতার সাথে ভালো আচরণ করা, যত ভারী ইবাদত হবে অন্য কোন ইবাদত তত ভারী হবে না। হোক না কেন সালাত, হোক না কেন হজ, হোক না কেন যাকাত, হোক না কেন দান খায়রাত, হোক না কেন অন্য ভিন্ন ধরনের ইবাদত, যে কোনো ইবাদত হোক না কেন, সব থেকে যে নেকিটা ভারী হয় কিয়ামতের মাঠে তার নাম সদাচরণ।
আজকের পর থেকে এখানে তওবা করে উঠবেন, আজকে এখান থেকে তওবা করে উঠবেন যে আল্লাহ কিয়ামত পর্যন্ত যতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আর কোনোদিন কোনো মানুষকে, কোনোদিন কোনো পিতা মাতাকে, কোনোদিন কোনো ভাই বোনকে, কোনোদিন কোনো মানুষকে, হোক না কেন মুসলিম, হোক না কেন খ্রিস্টান, হোক না কেন বিধর্মী, হোক না কেন হিন্দু, কাউকে কোনোদিন কষ্ট দিয়ে কথাবার্তা বলবো না। আপনার প্রতিবেশী যদি মুসলমান হয় তার সাথে তো ভালো আচরণ করবেনই। আপনার প্রতিবেশী যদি মুসলমান হয় তার সাথে তো ভালো আচরণ করবেনই। যদি প্রতিবেশী হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, সাঁওতাল, ডোম, চামার, ইহুদি হয় তবু আপনি তার সাথে ভালো আচরণ করতে বাধ্য। আপনি তার সাথে ভালো আচরণ করতে কি বাধ্য। আপনাকে তার সাথে ভালো আচরণ করতেই হবে। সে আল্লাহকে মানুষ চাই না মানুষ, আপনি তার সাথে খারাপ আচরণ করতে পারবেন না। যদি নবীকে গালি দেয় তখন ভিন্ন বিষয়। রাসূলকে যারা গালি দেয় তাদের মৃত্যুদণ্ড হতে হবে, এদের কোনো বাঁচার পথ নেই। রাসূলকে যারা গালি দেয় তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে। মৃত্যুদণ্ড কে দিবে? সরকার। ইসলামিক রাষ্ট্র যদি চলে, ইসলামিক আইন যদি চলে, সেই লোকটাকে হত্যা করে ফাঁসির কাস্টে ঝোলাবে সরকার, আমি আপনি নয়। যে লোকটা হিন্দু মুসলমানকে, যে লোকটা আমাদের নবীকে গালি দিয়েছে তাকে হত্যা করে দিলেন আপনি হত্যা করতে পারবেন না। হত্যা করবে কে বলেন দেখি? সরকার। যে নেতা, ইসলামিক রাষ্ট্র, ইসলামিক নেতা যারা, তারা হত্যা করবে। মনে রাখবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা গালি দেয় তাদের বাঁচার কোনো পথ থাকে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা গালি দেয় তাদের বাঁচার কোনো পথ থাকে না। যদি তওবা করে সেটা ভিন্ন বিষয়। মনে রাখবেন, এই যে বাংলাদেশের কোন একটা নাস্তিক, বাংলাদেশের কোন একটা জাতি বেধর্মী, বাংলাদেশের কোন একটা জালের সন্তান আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটু মন্তব্য করেছে, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খারাপ মন্তব্য করেছে, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অন্য মন্তব্য করেছেন, এই লোকটার ব্যাপারে বাংলাদেশের প্রায় আলেম ওলামায়ে কেরামগণ, বাংলাদেশের প্রায় মানুষ মাঠে নেমেছে। এর ফাঁসি চাই, একে হত্যা করতে হবে, একে জেলখানায় বন্দী করতে হবে। জি, এটাই শরীয়ত, এটাই হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে গালি